আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হিস্টেরিসিস গ্রাফ নিয়ে আলোচনা করব। হিস্টেরিসিস গ্রাফের মূলত ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটাইজেশন নিয়ে আলোচনা করব ফেরোম্যাগনেটিক পদার্থের। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, ফেরোম্যাগনেটিক পদার্থের হচ্ছে কি, ফেরোম্যাগনেটিক পদার্থের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রনের স্পিনগুলো কি থাকবে, র্যান্ডমলি ছড়ানো থাকবে, অর্থাৎ এগুলো কোনো প্যারালালি থাকবে না। স্পিনগুলো অবশ্যই র্যান্ডমলি অ্যালাইনমেন্ট থাকবে। ঠিক আছে, যার কারণে এটার মধ্যে কোনো কি থাকে না, সাধারণত কোনো চৌম্বক ধর্ম থাকে না। কিন্তু তোমরা দেখো, আমরা যদি একটা চৌম্বক পদার্থ নেই, চৌম্বক পদার্থের মধ্যে কি স্পিনগুলো কি থাকে, একই দিকে থাকে, অর্থাৎ প্যারালালি সাজানো থাকে, যার কারণে এটা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। এখন আমরা যদি এই ফেরোম্যাগনেটিক পদার্থর স্পিনগুলোকে চৌম্বক পদার্থের স্পিনের মতো নিয়ে আসতে পারি, অর্থাৎ প্যারালালি সাজাইতে পারি, তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থটাও কী হবে, চৌম্বক ধর্ম প্রদর্শন করবে। এই কাজটা আমরা করতে পারি কিসের মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে। ঠিক আছে, আমরা এখন সেই গ্রাফটাই দেখব, অর্থাৎ একটা ফেরোম্যাগনেটিক পদার্থের কী হবে, একটা ফেরোম্যাগনেটিক পদার্থের ম্যাগনেটাইজেশন আর হচ্ছে কি, এবং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে ম্যাগনেটাইজেশন কীভাবে ঘটানো যায় সেই গ্রাফটা আমরা দেখব। আর এবং সেই গ্রাফটা হচ্ছে কি, হিস্টেরিসিস গ্রাফ। সো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই হিস্টেরিসিস গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফটা হচ্ছে হিস্টেরিসিস গ্রাফ। এখানে দেখো, পজিটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড নেওয়া হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর ম্যাগনেটাইজেশন নেওয়া হয়েছে। ঠিক আছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, পজিটিভ ম্যাগনেটিক ফিল্ড, আর পজিটিভ ওয়াই অক্ষ বরাবর আছে পজিটিভ ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, প্রথমে আমরা 0 0 বিন্দুতে নিই। 0 0 বিন্দুতে হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড 0। আমরা কি যদি ম্যাগনেটিক ফিল্ড 0 কোনো ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ না করি, তাহলে ওর কোনো কি থাকবে না, ম্যাগনেটাইজেশন ঘটবে না, অর্থাৎ কোনো চৌম্বক ধর্ম প্রকাশ পাবে না। কারণ তখন হচ্ছে কি, ওই যে আমরা ইলেকট্রন স্পিনগুলো বলছিলাম, এগুলো হচ্ছে কি র্যান্ডমলি আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, পজিটিভ দিকে হচ্ছে কি যে আস্তে আস্তে আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াবো। ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ালে কি হবে ভাই, আস্তে আস্তে কি হবে, ওই ফেরোম্যাগনেটিক পদার্থের যে ইলেকট্রন স্পিনগুলো আছে সেগুলো হচ্ছে কি প্যারালাল হতে শুরু করবে ম্যাগনেটিক ফিল্ডের দিকে। ঠিক আছে, আমরা যতই ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি সেগুলো ততই প্যারালাল হচ্ছে, এবং এক সময় গিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কি হতে বাড়াতে বাড়াতে এক সময় গিয়ে দেখবো যে হচ্ছে কি এই সবগুলো হচ্ছে কি প্যারালাল হয়ে গেছে, অর্থাৎ ফেরোম্যাগনেটিক পদার্থের যে ইলেকট্রন স্পিনগুলো আছে দেখো এখানে, এগুলো হচ্ছে সবগুলো প্যারালাল হয়ে গেছে। ঠিক আছে, এবং প্যারালাল হওয়ার ফলে আমরা কি বলছিলাম, যদি সবগুলো প্যারালাল থাকে এটা একটা চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তাহলে এই যে এখানে দেখো, আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করে প্যারালাল করলাম, করার ফলে তার মধ্যে একটা কি ম্যাগনেটাইজেশন ঘটছে না, তার মধ্যে চৌম্বক ধর্ম প্রকাশ পাইছে না। কিন্তু আমরা এরপর যতই ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি না কেন, এটা আর প্যারালাল হবে না, কারণ এটাই হচ্ছে সর্বোচ্চ প্যারালাল। এবং এই অবস্থাটাকে বলা হয় স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন, ওই এ পজিশন। এখন আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করব, ডিক্রিজ করব। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে এ থেকে আমরা বিতে আস্তে আস্তে ডিক্রিজ করতেছি। তাহলে কি হবে, এই প্যারালাল যে ইলেকট্রন স্পিনগুলো আছে সেগুলো কি হবে, আবার র্যান্ডম হতে শুরু করবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, সবগুলো হচ্ছে কি একদম আবার র্যান্ডমলি হবে না, কিছু পরিমাণ দেখা যায় ইলেকট্রন স্পিন প্যারালালেই থেকে যায়। তার মানে আমরা যতই কমাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড, কিছু পরিমাণ ইলেকট্রন স্পিন কি হলো, র্যান্ডমলি ওরিয়েন্টেড হলো, আর কিছু পরিমাণ ইলেকট্রন স্পিন প্যারালাল ওরিয়েন্টেড থেকে গেল। এই যে প্যারালাল যে থাকলো, যার কারণে ওখানে আরেকটা ম্যাগনেটাইজেশন প্রকাশ পায়। এই যে এই ম্যাগনেটাইজেশনটাকে বলা হয় রেমিনেন্স ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, এখনও ওই ফেরোম্যাগনেটিক পদার্থটার মধ্যে এই জায়গায় ম্যাগনেটাইজেশন ঘটছে। ঠিক আছে, এখন আমরা এখানে কি যেই দিকে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, এখন আমরা ঠিক তার বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড দেবো। ঠিক আছে, এই বি থেকে সিতে বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড দিলে কি হবে, যেগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড ছিল সেগুলো তো থাকবেই বি পজিশনে এসে, এরপর যেগুলো প্যারালাল ওরিয়েন্টেড সেগুলো কি হবে, র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে সি বিন্দুতে আসবে। এখন সবগুলো হচ্ছে কি র্যান্ডমলি ওরিয়েন্টেড, সবগুলো যেহেতু র্যান্ডমলি ওরিয়েন্টেড, তাহলে এখানে কি হবে, দেখো এখানে ম্যাগনেটাইজেশনটার মান হচ্ছে কি 0। ঠিক আছে, এরপর আমরা কি করব, সবগুলো আবার সেই পূর্বের মতো র্যান্ডমলি ওরিয়েন্টেড অবস্থায় আছে। এরপর আমরা বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করব, বাড়াবো, অর্থাৎ ডি বিন্দু পর্যন্ত নিয়ে যাব। ওকে, এখন সি বিন্দু থেকে যদি আমরা ডি বিন্দু থেকে বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করাই, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে পূর্বে হচ্ছে কি যেদিকে পূর্বে ইলেকট্রন স্পিনগুলো যেদিকে প্যারালালি ছিল, বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ অ্যাপ্লাই করার ফলে কি হলো, এখানে বিপরীত দিকে ঠিক আস্তে আস্তে কি হবে, প্যারালাল হবে এবং সর্বোচ্চ একটা প্যারালাল পর্যায়ে যাবে। এবং এই অবস্থাটাকে আমরা কি বলি, স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন বলি, কারণ সবগুলোই প্যারালাল অবস্থায়। এখন আমরা ঠিক কী করবো, আবার ম্যাগনেটিক ফিল্ডটা আবার কমাবো। এরপর আবার কি করবো, আমরা আবার ম্যাগনেটিক ফিল্ডটা কমাবো। কমানোর ফলে কি হবে, কিছু পরিমাণ ইলেকট্রন
কী হবে, স্পিন কী হবে, র্যান্ডমলি প্রকাশ পাবে বা র্যান্ডমলি ওরিয়েন্টেড হবে, এবং কিছু পরিমাণ ইলেকট্রন স্পিন কী হবে, প্যারালালি থেকে যাবে এই যে ই বিন্দুতে। যে পরিমাণ প্যারালাল থেকে গেল যার যার কারণে এখানে কি একটা ম্যাগনেটাইজেশন প্রকাশ পাবে ওই ফেরোম্যাগনেটিক পদার্থ, ঠিক আছে। এরপর আমরা কি করব, ওই অবস্থা থেকে আবার কি করব, ম্যাগনেটিক ফিল্ড এবার কি করব, আবার বিপরীত দিকে কি করব, প্রয়োগ করব। এখানে যেদিকে প্রয়োগ করছি ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ প্রথমে যেদিকে প্রয়োগ করছিলাম ঠিক সেমভাবে আমরা এখানে প্রয়োগ করব, ই থেকে এফ দিকে। এখন যদি প্রয়োগ করি তাহলে সেই র্যান্ডমলি যেগুলো ছিল সেগুলো তো র্যান্ডমলি আছে, যেগুলো প্যারালাল ছিল সেগুলো হচ্ছে কি র্যান্ডমলি ওরিয়েন্টেড হবে, কারণ আমরা বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড কি করছি, প্রয়োগ করছি, ঠিক আছে। বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করার ফলে এখানে হচ্ছে কি ই বিন্দুতে আবার সবগুলো কি র্যান্ডমলি হয়ে গেল, যার ফলে এখানে কি ম্যাগনেটাইজেশনের মানটা হচ্ছে জিরো হয়ে গেল, ঠিক আছে। আর এই যে ই তারপর হচ্ছে সি, এই বিন্দুগুলোকে বলা হয় কোয়ারসিভিটি, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে যদি বুঝতে না পারো এখানে হচ্ছে কি ব্যাখ্যাটা দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।